টুলস তো থাকবেই, টুলস তো অনেক। তো আমি linkedin.com-এ আসলাম। আচ্ছা, মিউজিশিয়ান লিখে সার্চ করবো। জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি। অল ফিল্টারে ক্লিক করে আমি লোকেশনটা চেঞ্জ করে দিই, ইউএসএ করে দিলাম। আমি একটা প্রোফাইল দিয়ে দেখাই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। সাপোজ আমাকে স্ক্রাব ক্রেডিট দিয়েছে 50টা, আমি 50টা ক্রেডিটের একটা ইউজ করব না। ঠিক আছে, আমি যদি চাই এটা সম্ভব। মানে প্রতি মাসে আপনাকে 150টা অথবা 50টা ক্রেডিট দিবে। মানে কাকে কত দিবে এটা আসলে ওইভাবে ফিক্স করে বলা যায় না, কাকে কত দিবে। এটাতে কোনো মেইল অ্যাড্রেস নাই। তো আমরা যারা ম্যানুয়ালি চিন্তা করতেছি, ম্যানুয়ালি লিড রিসার্চ করে বের করবো আমরা, অন্য কোনো এক্সটেনশন আমাদের জন্য খুব পেইনফুল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এইটা করতে পারেন। শুধু স্ক্রাবটা ইনস্টল করে নেবেন। এটা তো মেইল নাই। হ্যাঁ, একটা স্কাপ নিয়ে একটা প্রশ্ন ছিল। জি বলেন। যে স্কাপে দেখছি এখন নতুন মানে হয়েছে ভাইয়া, এটা দেখেছেন কিনা? মানে আগে তো আমরা শেপ দিলে শেপ হতো, দেখেন ট্রাই, আচ্ছা নতুন অ্যাকাউন্ট অবশ্যই। করলে এটা হচ্ছে। তাহলে দেখেন, এখানে আমার কিন্তু 27টা আছে। হ্যাঁ, 150টার মধ্যে কিন্তু 27টা অলরেডি আমার কালেক্ট হয়ে গেছে। দেখি এখানে 28টা দেখায় নাকি, এটা আমি দেখার জন্য আছে। নেট সমস্যা নাকি? মাঝে মাঝে স্ক্রাপের সার্ভার সমস্যা থাকে। সার্ভার তো ঠিকঠাক আছে। আচ্ছা, অন্য কোথাও দেখবি একটা। আচ্ছা, এখানে তো শো করাচ্ছে, ঢুকলে না ভাই? আপনি তো বললেন যেটা অটো সেভ হয়, এখানে দেখেন সেভের অপশন আছে, কিন্তু অটো সেভ হওয়ার কোনো কারণ নাই। আমি পরেরটা দেখি, তাহলে তো বুঝতে পারবো যে এখানে ক্রেডিট আমার কতটা দেখাচ্ছে। ঠিক আছে ভাই। তাহলে এটাতে আমি ক্লিক করলাম, করার পরে আমি দেখি এটা ক্রেডিট দেখায় নাকি। এটা 28টা তো হয়ে গেছে, অটো সেভ হয়ে গেছে, তাই না? জি ভাইয়া, এটা আমার হয়েছে, তারপর সাইফুল ইসলাম, মানে আমি মনে হচ্ছে ভুলভাল হচ্ছে নাকি আমার, ওয়ানটা তো দেখলাম সেটাই হচ্ছে। ও আচ্ছা, স্ক্রাপে তো আসলে অটো সেভ ছিল না। অটো সেভটা তাহলে কোনোভাবে অফ করা যায় নাকি দেখি একটু। জি ভাইয়া, নাহলে আগে আমি এবার 50টাই মানে ভ্যালিডি নিতাম আর কি।
অটো সেভ বন্ধ করার সম্ভবত কোনো অপশন নাই এখানে, এভাবে কোনো অপশন দেখি না, শুধু সেটিং এ একটা থাকে, টিম সেটিং। সেটা আপডেট করতে হবে, আপডেটের দরকার নাই আমাদের। তো আমি সম্ভবত ভাবছিলাম যে এটা আপনাকে অটো সেভ করবে না, তো সেক্ষেত্রে ম্যানুয়ালি আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এখান থেকে যদি মেইল টেনে তাহলে তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে। এই চিন্তা করছিলাম যে সমস্যা হবে না, কিন্তু অটো সেভ হয়ে যাচ্ছে এখানে। দেখি পরেরটাতে আপনার 29টা হলো নাকি আবার। ক্রিয়েটিভ ওয়াসিম ভাই, এত পরে আসলে হবে? আসসালামু আলাইকুম ভাই। আমি আসলে বুঝতে পারি যে আজকে ক্লাস আছে, আমি একটু বাইরে থেকে কি বলে আসলাম বাসায়, সেই জন্য ভাই এই অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারা ভাই স্ক্রাব থেকে যেহেতু আপনার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে ম্যানুয়ালি লিড কালেক্ট করার কোনো আর অপশন নাই, ঠিক আছে? আপনারা যেভাবে ম্যানুয়ালি করতে পারবেন ওইভাবেই করেন। যেমন বিভিন্ন টুলস আছে, লিড লিভার আছে, আপনার স্ক্রাব এভাবে একটু করতে হবে ক্রিটিক্যাল ভাবে। আমি ভাবছিলাম যে সম্ভবত আমার স্ক্রাব অটো সেভ করে না, যার কারণে স্ক্রাব থেকে এখান থেকে দেখতাম, এখান থেকে আমরা কপি করতাম এখান থেকে, তাহলে তো স্ক্রাবে সেভ করার দরকার হচ্ছে না। দেখলাম যে অটো এখানে অটো সেভ হয়ে যাচ্ছে, কিন্তু সেভের অপশন তো আছেই এখানে, এরপরে অটো সেভ হয়ে যাচ্ছে। জি ভাইয়া, এটা লাস্ট ওই যে 5 দিন থেকে হচ্ছে, মানে 5 দিন কি 6 দিন ও যাবত। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে যেভাবে আপনারা কাজ করছেন ওইভাবেই কাজ করেন, তাহলে সমস্যা নাই, এইভাবে করলেই হবে। আরেকটা ব্রাউজার আছে ভাইয়া, এটা কেমন, সেলস কিউ। সেলস কিউএল, সেলস কিউএল, সেলস কিউ না সেলস কিউএল। কিউএল, হ্যাঁ জি ভাই। আর সেলস কিউএল ভালো, সেলস কিউএল ভালো, আচ্ছা আচ্ছা। সেলস কিউএল। হ্যাঁ, এই তো এরকম আপনি টুলস খুঁজে বের করবেন, আমি তো সেলস কিউএল আপনাদেরকে বলি নাই, কিন্তু সেলস কিউএল ভালো টুলস, এরকম খুঁজলে আপনি পাবেন, কিন্তু অনেক পাবেন। সেলস কিউএল আপনার মোটামুটি ভালো একটা টুলস। এখানে আপনারা দেখেন, এখানে ডিমোতে দেখাচ্ছে আপনার ভেরিফাইড মেইল গুলো কিভাবে শো করবে, যেগুলো আপনার ক্যাশ অল কিভাবে শো করবে, সব দেখাচ্ছে এখানে। এখানে একটা অপশন আছে, এখানে ফোন নাম্বার সহ দিচ্ছে তো, ফোন নাম্বারও দেয় সেলস কিউএল। হ্যাঁ, ফোন নাম্বারও দেয়। তো তাহলে ভাইয়া, একটু ভাই আপনাদেরকে একটু সেলস জি ভাইয়া। কিউএলটার মানে কিভাবে করে কাজ করব এটাই একই আচ্ছা, সেলস প্রসেস। কিউএলটা, সেলস কিউএলটা আমি একটু দেখাই। দেখান তো ভাইয়া। ভাইয়া একটা সেট আপ দিয়ে কাজটা কিভাবে করে একটু দেখেন। এটা হচ্ছে সেলস কিউএল। আচ্ছা, এক্সটেনশনটা দেখি আমরা এট ফার্স্ট খুঁজে পাওয়া যায় নাকি, তারপর আমরা চিন্তা করি। ভাইয়া এখানে নাই মনে হয় সম্ভবত। না থাকলে সমস্যা নাই, আমরা ওটা অ্যাড করে নিচ্ছি, সমস্যা নাই। তবে ছিল এখানে, হ্যাঁ সেলস কিউএল আমি ইউজ করছিলাম, সেলস কিউএল ছিল এখানে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সেলস কিউএল অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমরা অটোমেটিক একটা পেয়ে গেছি একটা ফাইল, যে জিপ ফাইল ডাউনলোড করছি অলরেডি, আমি ডাউনলোড করলাম জিপ ফাইলটা। যখন আমি সার্চ করলাম সেলস কিউএল, ক্রোম লিখে সার্চ করলাম, তখন কিন্তু অলরেডি একটা সাইট এখানে শো করাচ্ছে, হাউ টু ইনস্টল ইন ক্রোম, ইন গুগল ক্রোম সেলস কিউএল। এখানে ক্লিক করার পর যে একটা ফাইল এখানে দেখা গেল, ডাউনলোড নাও, ঠিক আছে? এই ফাইলটা ডাউনলোড করলে হবে, ডাউনলোড করার পরে এরকম আপনি দেখতে পারবেন একটা জিপ ফাইল। এই জিপ ফাইলটা আপনি ইচ্ছা করলে আপনি ক্রোমে ইনস্টল করতে পারবেন, অথবা কিভাবে করবেন এখানে কিন্তু অলরেডি দেখানো হয়েছে। আমি একটা আমার মতো করে ট্রাই করে দেখি ক্রোমে কিভাবে ইনস্টল করা যায়।
আচ্ছা, এক্সটেনশনে ক্লিক করলাম আমি অ্যাট ফার্স্ট করে, এখানে ডেভেলপার মোডটা অন করে নেই, যেহেতু ওখানে বলছে ইনস্ট্রাকশনে ডেভেলপার মোডটা অন করতে হবে। দেন এখানে আপনাকে লোড আনপ্যাকড ফাইলে ক্লিক করতে হবে। তারপর আমি যে ডাউনলোড করলাম জিনিসটা সেলস কিউএল, এটা কি কোথায়, এই সেলস কিউএল এই যে ফোল্ডারটা আমি অলরেডি পাইছি। জিপ ফাইলটা না, কিন্তু জিপ ফাইলটা আমি কিন্তু এটাকে কম্প্রেস করে এটাকে বের করছি আমি। বের করার পর আমি সিলেক্ট করে দিই এটা। সেলস কিউএলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমার ব্রাউজারে, দেখেন এখানে ক্লিক করলে এই সেলস কিউএল এক্সটেনশন দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া। মানে এটা ম্যানুয়ালি করে নিতে হবে, এখন পর্যন্ত এটা গুগলে দেয়নি, গুগলে কিন্তু ছিল এটা, কিন্তু গুগল স্টোরে এখনো দেওয়া হয়নি সম্ভবত, এটা আপডেট করার কারণে। তো সেলস কিউএলটা আমি একটু এখানে লগ ইন করে নিই, গুগল দিয়ে লগ ইন করে নিই। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সম্ভবত, সাইন আপ উইথ গুগল দিই। আচ্ছা, ম্যানুয়ালি দেখি, ট্রাই করে আমরা। ও এখানে বলছে gmail.com ইজ নট অ্যালাউড। ও এখানে কোম্পানি ইমেল ইউজ করতে বলছে, কোম্পানি ইমেল ইউজ না করলে আবার হবে না এখানে। দেখি সাইন আপ উইথ লিঙ্কডইন দিয়ে দেখি কি দেখায়। কোম্পানি ইমেল বলতে আতাউর রহমান জয়েন করলো, কে ইনি? ভাই ওটা আমারই ক্রিয়েটিভ অসীম। ও আচ্ছা। আচ্ছা, এখানে বলছে ওয়ার ইউজার ওয়ার্ক ইমেল, এখানে কোম্পানি ইমেল বলতে আমি বুঝাচ্ছি যেগুলো আমরা লিঙ্কডইন থেকে কালেক্ট করি। হ্যাঁ, @এর পর দেখবেন যে আপনার অমুক.com এরকম কিছু থাকে, হ্যাঁ ওইটাই কিন্তু। এগুলো জিমেল অথবা এই ধরনের কোনো কোনো কিছু না, এগুলো যেগুলো আমাদের আমাদের ম্যানুয়াল, যেমন আমার একটা আছে, এটা হচ্ছে আমার মেল, ঠিক আছে, এই মেলগুলো নিবে, কিন্তু দেখেন অলরেডি মেলটা নিয়ে গেছে। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেখি, হয়তো হয়ে গেছে, কোড চলে গেছে। কিভাবে খুলবো তাহলে? এটা তো কোম্পানি মেল কোম্পানি মেল টেনশন করার দরকার নেই, কোম্পানি মেল আমি কিভাবে নিতে হয় সেটাও দেখাচ্ছি। কোম্পানি মেল, জি ভাই, ওটা দেখালে ভালো হয়। মানে আমি 100 পাইছিলাম, এটাতে 100 ক্রেডিট ওটা ফুরাই দিয়েছি, সেই জন্য। আপনাকে বলি আমি সোজা কথা বলতে @domain-name.com, যদি আমরা এখানে দেখি কোনো কিছু, সাপোজ রুবেল রানা, ঠিক আছে, রুবেল রানা দেওয়ার পর এখানে যদি জিমেল, ইয়াহু, আউটলুক, যেগুলো মেল আমরা সচরাচর ফ্রিতে খুলতে পাই, ইমেল গুলো বাদে যদি অন্য কোনো domain.com থাকে এরকম, তাহলে এটাকে বলতে হবে কোম্পানি মেল। আপনি যদি চিন্তা করেন যে আমি টেম্প মেল ইউজ করবো, তাও কিন্তু সম্ভব, টেম্প মেলও কিন্তু @এর পর আলাদা থাকে। দেখেন tempmail.org @এর পর কিন্তু আলাদা কোম্পানি নেম থাকে, কোম্পানি নেম অথবা কোনো অন্য কোনো ডোমেইন নেম, এগুলো জিমেল অথবা ইয়াহু এরকম কিছু না, ঠিক আছে। এই যে পর্যটন.com, এটাকে নিবে, কিন্তু সমস্যা নিবে, এটা লিমিট থাকে। ডাইরেক্ট জিমেল টিমেল হওয়া যাবে না, এগুলো বাদে দিলে সবকিছু ইমেল ভেরিফাই করতে বলতেছে। 100টা ফ্রি ক্রেডিট দিবে এখানে।
আচ্ছা, এটা অনবোর্ড আছে। এগুলো দিলাম একটা সেলস এন্ড মার্কেটিং এ দিয়ে দিলাম। এখানে ম্যানুয়াল ইনস্টলেশন করতে বলছে, ম্যানুয়াল তো আমাদের হয়ে গেছে, এখানে কোনো কিছু করার দরকার নেই। গো টু মাই অ্যাকাউন্টে যাই, মেইলটা ভেরিফাই করতে বলতেছি। দেখি মেইলটা চেঞ্জ করা যায় নাকি। ও আচ্ছা, চেঞ্জ করা যাবে না, ভেরিফাই করা না পর্যন্ত চেঞ্জ করা যাবে না। তাহলে নতুন করে আবার খুলে নিচ্ছি এই মেইলটা দিয়ে, ঠিক আছে। দেখেন ডোমেন মেইলটা কিন্তু এখানে নিচে, এখানে বলতে যে কোনো সমস্যা নাই, সমস্যা হলে কিন্তু দেখা একটু রেড কালার দিয়ে বলে দিত। সাইন আপ দিয়ে দিলাম, নিয়ে নিছে। আপনাকে কি আমি বোঝাতে সক্ষম যে এখানে জিমেল, ইয়াহু বাদে যতগুলো মেইল থাকবে সবগুলোই আপনার হচ্ছে কোম্পানি? জি ভাইয়া, জি। কোড চলে আসছে সেলস কিউএল থেকে। কোম্পানি ইমেল কিভাবে খুলবো ভাইয়া? কোম্পানি ইমেল আসলে খুলতে হবে না, কোম্পানি ইমেল খুলতে গেলে আপনাকে ডোমেইন হোস্টিং আবার শিখাইতে হবে, আমার দরকার নেই কোম্পানি ইমেল। আপনি এতটুকু মাথায় রাখেন যে যেটা আমাদের জিমেল, ইয়াহু, হটমেল, আউটলুক এগুলো বাদে যা আছে সব আপনার কোম্পানি ইমেল, ঠিক আছে। যেগুলো ম্যানুয়ালি করা যায়, যেমন আমি আমার ডোমেইনের নামে যেমন সায়াম.com এই নামে আমি যদি একটা কোনো ইমেল করি সেটা আমার কোম্পানি ইমেল হয়ে যাবে। যেমন আপনার নাম সুজনালি.com, এরকম কিছু একটা আছে। এখন আপনি যদি দেন যে admin@sujanali.com তাহলে এটা আপনার কোম্পানি ইমেল হয়ে যাবে, ঠিক আছে। আমি কোম্পানি নাম দিলাম একটা, বলেই বড় করে দেখাই, এই কোনো ক্রেডিট বেশি দেয় নাকি? আচ্ছা, গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে আমাকে ফ্রি ক্রেডিট দেওয়া হয়েছে 100, দেখতেই পাচ্ছি মনে হয় ফ্রি ক্রেডিট দেওয়া হয়েছে এখানে। তো আমি দেখি একটা লিঙ্কডইনে যাওয়ার পরে দেখি এখানে কিভাবে শো করায়। আমি সার্চ করে বের করে নিয়েছিলাম সব, দেখি সেলস কিউএল কি শো করে। সেলস কিউএল অটোমেটিক দেখা দিচ্ছে এখানে, এখানে সাইন ইন করতে হবে। মেইলটা যে কি ছিল আমাদের, আছে তো। এখানে দেখেন আপনার পুরো পেজটা আছে, হ্যাঁ পুরো পেজটাই কিন্তু এখানে শো করাচ্ছে। একটা ফোন কল আসছে, একটু হল করবেন, দেখি পাওয়া যায় নাকি। ড্যাশবোর্ডটা একটু রিলোড করে নিই। ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে। আমরা চাইলে এখন এগুলোকে এক্সপোর্ট করতে পারি, ঠিক আছে। ঠিক স্ক্রাপের মতোই সিস্টেম আপনাদের, একটু হয়তো এদিক সেদিক হবে, এগুলো আপনাকে নিজেকে ঠিকঠাক করে নিতে হবে। এগুলো আসলে আহামরি কোনো বিষয় না। আমি এক্সপোর্ট করে নিই, এক্সপোর্ট এক্সপোর্ট করতে এখানে আবার আপনার ইয়ে আছে আবার, প্ল্যান কিনতে হবে এদের, তো প্ল্যান কেনার দরকার নাই আমাদের। এখানে কোনো এক্সপোর্টের অপশন নাই, তাহলে আপনি বলতে পারেন ম্যানুয়ালি, যেটা আপনাকে আমি বলছিলাম যে আনলিমিটেড কিভাবে আপনি লিড কালেক্ট করবেন। সাপোজ এটা আমি এরকম ওনার অথবা যে কোনো আমার টার্গেটেড অডিয়েন্সকে লিখে যখন আমি সার্চ করব, সার্চ করার পর ফিল্টারিং করে নিয়ে আসবো, দেন আমি প্রোফাইলটাতে ক্লিক করব,
তাহলে আমাদের যদি কেউ মানে বলি যে শুধু সেলস কিউএল থেকে আমি সব কালেক্ট করবো, সম্ভব? অসম্ভবের কিছু না। মানে এখানে যেহেতু আমার সেভ না করলে সেভ হচ্ছে না, সেক্ষেত্রে কিছুই করার নাই। সেলস কিউএল ক্লিক করলাম, এখানে একটাই শো করাচ্ছে। এখানে দেখেন, যদি এখানে ইমেলটা পাই বলবে যে ইমেল ফাউন্ড। আমি আর একটা এক্সাম্পল দেখাই আপনাদের। আমি 3টা নিলাম। অতটা আগের পেজটা ধরে নিচ্ছে। এই পেজটা কেটে দিলাম, এখন ঠিকঠাক হয়ে গেল, সব ট্যাবে ধরে নিচ্ছে। আচ্ছা, আমি এই পেজটার আমি যদি ইমেলটা কালেক্ট করতে যাই, ফার্স্ট নেম ম্যানুয়ালি চিন্তা করলে আপনি একটা এক্সেল শিট সুন্দর করে সাজাবেন। দেন আপনি যেটা করবেন, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা হচ্ছে কোম্পানি নেম। ঠিক আছে, এখানে ওনার অ্যাড দেওয়া থাকতে পারে, অথবা যদি অনলি এখানে ওনার দেওয়া থাকে তাহলে কোম্পানি নেমটা আপনি এখান থেকে নেবেন। ঠিক আছে, এতটুকু তো আপনার হয়ে গেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম। ইভেন আপনার যেটা কোম্পানি ওয়েবসাইট যদি আমরা দেখতে চাই, তাহলে আমি এখানে জাস্ট ক্লিক করব। এটা লিখে আমরা যদি গুগলে একটা সার্চ করি, তাহলে কিন্তু কোম্পানির যে ওয়েবসাইটটা প্রথমে দেখতে পাচ্ছি আমরা, ওয়েবসাইটটাতে ঢুকে যাবো। এটা এখানে এক্সেল শিটে রেখে দেবো। এভাবে আপনি কালেক্ট করতে পারেন আনলিমিটেড। আপনি সেলস কিউএল দিয়ে, যেহেতু সেলস কিউএল ক্লিক করলে সেলস কিউএল ধরে নিচ্ছেন অটোমেটিক্যালি। আমরা ক্লিক করে দেখি, তাহলে এই মেইলটা পেলাম। আমি মেইলটা আমি এখন কপি করবো। হ্যাঁ, কপি করে আমি এখন এক্সেলে রাখবো। এখানে ফোন নাম্বার পেয়েছে, ফোন নাম্বারটা আমি এক্সেলে রাখতে পারি, সমস্যা নেই। ফোন নাম্বারের জন্য আবার আপগ্রেড দেখাচ্ছে, সমস্যা নেই, আমার মেইল দরকার, মেইল নেবো আমরা। কপি করে আমি এক্সেলে রাখবো। দেন সেভ না করলে এটা সেভ হবে না, আপনার ক্রেডিটও আজীবন শেষ হবে না। আপনি জাস্ট এখান থেকে ধরে নিচ্ছেন। আমার একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি যদি ওই ওই কোম্পানির ওয়েবসাইটটা সে গুগল ম্যাপে যা সার্চ দেই, ওটা ওখান থেকে লিড কালেক্ট করা যাবে না? গুগল ম্যাপ থেকে আপনি তো আর ওনারকে পাবেন না। গুগল ম্যাপে তো আর কে মালিক সেটা তো লেখা থাকে না। সাপোজ এইটা কোম্পানি, আমি গুগলে লিখে সার্চ করলাম, আর গুগল ম্যাপে থাকলে এদিকে সাইড বারে শো করায়, কিন্তু গুগল ম্যাপে থাকলে সাইড বারে কিন্তু শো করায় এখানে সুন্দর করে। তো আমি দেখি ম্যাপে দেখি আছে নাকি। তারপর ভাই গুগল ম্যাপে তো লিঙ্কডইন এর ইউআরএলটা পাবেন না। না, 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 এখান থেকে গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করা সম্ভব না। গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট আসলে কোনো ক্লায়েন্টই চায় না। আমি হচ্ছে গুগল ম্যাপ থেকে ফোনগুলা কালেক্ট করছিলাম, ফোন নাম্বারগুলা। ওগুলো তো আসলে, হ্যাঁ, আপনি ফোন নাম্বার গুগল ম্যাপ থেকে কালেক্ট করতে পারেন, কিন্তু ফোন নাম্বার গুলো তো আপনার ওয়েবসাইটের, এটা তো ওয়েবসাইট, আপনার কোম্পানি ফোন নাম্বার। এটা তো আপনার ওই পার্সোনাল ফোন নাম্বার না, এই ব্যক্তির পার্সোনাল ফোন নাম্বার তো না। ঠিক আছে, এই ব্যক্তির পার্সোনাল ফোন নাম্বার আলাদা, কোম্পানির ফোন নাম্বার আলাদা। এই একই ব্যক্তি একটা কোম্পানি যদি মালিক হয়ে থাকে, ইনি তো আসলে এনার কোম্পানি ইনি হ্যান্ডেল করে না। কোম্পানিতে ইনি ম্যানেজার রাখছে, হ্যাঁ, অথবা অন্য কোনো ওয়ার্কার রাখে, তারা কোম্পানি হ্যান্ডেল করে। এনার নাম্বার তো যখন গুগল ম্যাপে দেওয়া থাকবে না। যখন ক্লায়েন্টরা হচ্ছে কোম্পানির ফোন নাম্বার চাইবে, ওই সময় তো গুগল ম্যাপ থেকে কালেক্ট করা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে করা যাবে, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি একটু ক্রিটিক্যাল চিন্তা করে দেখেছেন যে না, গুগল ম্যাপ থেকে নাম্বার নেওয়া যায়, সেক্ষেত্রে ঠিক আছে। আপনি লিঙ্কডইন থেকে কোম্পানির নাম্বার নিয়ে গুগলে সার্চ করবেন, গুগল ম্যাপে শো করাবে, আপনি অটোমেটিক নাম্বারটা ওখান থেকে নিতে পারেন। ক্লায়েন্টকে আগে বলবেন যে নাম্বার চাচ্ছ তুমি, নাম্বারটা কোম্পানির নাম্বার দেবো নাকি পার্সোনাল নাম্বার দেবো। আর আপনি যেটা করবেন যে নাম্বারের কাজগুলো কম নেওয়ার চেষ্টা করবেন। নাম্বারের কাজ নিলে আসলে নিজেরই সময় অনেক লস হয়, আর সবার নাম্বার পাওয়া যায় না। আপনি 100টা থেকে আপনি নাম্বার পাবেন 20 থেকে 30টা, আপনি 70টি পাবেন না, আপনার খামাখা সময় নষ্ট হবে। আর যখন নাম্বার চাবে তখন আপনার রেটটা একটু বেশি যাবে। আপনার এই $5 আপনার এই 50টা লিড আসলে নাম্বার দিলে সম্ভব হবে না। আর নাম্বার দিলে অনেক সময় পার্সোনাল নাম্বারের কথা বলে যদি আমরা কোম্পানির নাম্বার চলে আসে, আমরা তো আর বুঝতেছি না এটা তার নাম্বার, কোম্পানির নাকি তার পার্সোনাল নাম্বার। আমাদেরকে টুলস দিচ্ছে, আমরা দিচ্ছি। এখন টুলস কোথায় পাচ্ছে, টুলস এর ব্যাপার। কারণ টুলস তো কোম্পানির নাম্বার ধরে নিয়ে আসতে পারে, এটা আসলে আমরা শিওর না। ভাইয়া জি ভাইয়া। মানে আমি হয়তো ভুল হতে পারে, কিন্তু মানে একটু যেটা দেখলাম ইউটিউবে বা অন্যান্য অনেক যারা লিড জেনারেশন কালেক্ট করে, হুম। মেজরিটি সাজেশন দিল, আপনিও কতদিন দিছিলেন যে পারলে ফোন নাম্বারটা অ্যাভয়েড করে। হ্যাঁ, আমি তো এটা শুরু থেকেই বলতেছি, ফোন নাম্বারের কাজটা নেওয়ার খুব কম চেষ্টা করবেন। যখন ক্লায়েন্ট একান্ত বলবে যে না ফোন নাম্বার লাগবেই, তাহলে আপনি একটু সিস্টেমে বলে দিবেন যে ফোন নাম্বার যদি চাচ্ছেন আপনি, ঠিক আছে আমি দেওয়ার চেষ্টা করবো, তবে কোম্পানির নাম্বারটা আমি দিতে পারি, এতটুকু আপনি অফার করে দিবেন। তখন দেখেন উনি কি বলে। যদি বলে ঠিক আছে ইটস ওকে, তাহলে আপনি কোম্পানির ফোন নাম্বার দেন, সমস্যা কি।
কোম্পানির ফোন নাম্বার গুগল ম্যাপে আপনি যে দেখবেন কোম্পানির লিস্টিং আছে ওখান থেকে দিতে পারেন, অথবা এই যে কেন্ডো আছে, তারপর লিড লিপার আছে, হ্যাঁ, ইভেন আজকে সেলস কিরল দেখালো, এখান থেকে দিতে পারেন। ভাইয়া গুগল ম্যাপ থেকে ওই যে নাম্বার কালেক্টের প্রসেসটা কি একটু দেখা যাবে? হ্যাঁ, কেন দেখা যাবে না, অবশ্যই দেখা যাবে। আমি এখানে ওনার লিখে সার্চ করি। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। যখন আমরা প্রিমিয়াম মানে লিঙ্কইন থেকে যখন প্রিমিয়াম মানে টাকা পেমেন্ট করে যখন নিব, তখন আর কি লিঙ্কইন মেম্বার ওই কথাটা লেখা থাকবে না নাকি? না না, লিঙ্ক মেম্বার থাকবে না। এখন ইনি ইনি যে কোম্পানির মালিক সেটা হচ্ছে ইমেজ 360। ঠিক আছে, আমি এটাকে লিখে গুগলে ডিরেক্ট সার্চ করব। এখানে কোনো গুগল ম্যাপ দেখা যাচ্ছে না, আপনি ম্যাপে ক্লিক করে দেখতে পারেন। সবারই যে গুগলে বিজনেস লিস্টিং থাকবে সেটা কিন্তু না, ঠিক আছে। এটা আপনি সার্চ করে দেখবেন যে আসলে আছে নাকি, থাকলে তো ভালো, না থাকলে তো আসলে কিছু করার নাই। অনেক সময় দেখা যায় গুগলে ওই কোম্পানির কিন্তু ফোন নাম্বারও দেওয়া থাকে। গুগলে দেওয়া থাকে তো, গুগল বিজনেসে 100% দেওয়া। আচ্ছা, আমি এনাকে দিছিলাম দেখি কয়েকটা সার্চ দিচ্ছি, পাইনি। হোম ক্রনিকলের মালিক ইনি, ঠিক আছে। এটা লিখে আমি একটু গুগল করে দেখি, কোনো কিছু শো করাচ্ছে না, ম্যাপে ইভেন্ট নাই। আছে এটা আউটবক্স অনলাইন এলএলসি। সাপোজ এই কোম্পানিটা আপনি ওখানে পেলেন, তো সেই কোম্পানি নিয়ে আপনি এখানে সার্চ করলে ম্যাপে ক্লিক করে দেখবেন যে এরকম এই ফোন নাম্বার নিচে শো করে, কপি করে নিতে পারেন। ওকে ভাইয়া, ক্লিয়ার। আপনি সার্চ করে দেখবেন, আসলে সব কোম্পানি যে গুগলে থাকবে তা কিন্তু না। অনেক কোম্পানি নাও থাকতে পারে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমার 200 লিড কালেক্ট হয়েছে কি অলরেডি, বা আমরা যা লিড জেনারেশনটা কি পুরোপুরি বুঝতেছি নাকি কোনো সমস্যা হচ্ছে আমাদের কোথাও? একটু ফ্র্যাঙ্কলি আমাকে বলেন কার কার সমস্যা হচ্ছে। ভাইয়া ভাইয়া আমার হয়েছিল। আচ্ছা, রিফাত সাহিদ ভাই কি সমস্যা আপনার বলেন। না ভাইয়া, বললাম যে 200 লিড কালেক্ট হয়েছিল, শুধু ওই ফোন নাম্বার এর কি অ্যাপ দিয়ে কালেক্ট করবো, ওটা তো কালকে রুবেল রানা ভাই দিয়ে দিল। আমি যেটা আমার থিওরি থেকে বুঝি যে যারা 200 লিড কালেক্ট করতে পারছে এরা কিন্তু মোটামুটি কাজটা বুঝতে পারছে আমার, তা নাহলে 200 লিড কালেক্ট করা সম্ভব হতো না। জি জি। তারা আমি তারা বিভিন্ন টেকনিক কৌশল অবলম্বন করে কিন্তু তারা এই লিডগুলো কালেক্ট করছে। স্ক্রাপের 50টা ক্রেডিট, এদিকে আবার 20টা ক্রেডিট, আবার স্ক্রাপের অ্যাকাউন্ট না, অনেক ঝামেলা। এর মাঝে যে 200টা করতে পারছে সে কিন্তু আসলে গেইন করছে। আমি তো ভাইয়া ইমেলের 6টা ইমেল খুলছি, তেমন 2টা কাজ করেনি, 4টা দিয়ে 200 লিড কালেক্ট করছি। হ্যাঁ ঠিক আছে, এরকম তো করতে হবে ভাই, একটু তো কষ্ট স্বীকার করতে হবে। জি জি। আমি 240টা লিড কালেক্ট করছি, কিন্তু ফোন নাম্বার মানে কালেক্ট করি নাই, ওটা জানি না। পরে আবার কয়েকটা ফোন নাম্বার কালেক্ট করছি। আমি তো ফোন নাম্বার কালেক্ট করতে বলি, ফোন নাম্বার লাগবে না। তাহলে ঠিক আছে, আমি ফোন নাম্বারটা 240টা লিড কালেক্ট করছি। আপনাকে এই লিড জেনারেশন জগতে ফোন নাম্বার কেউ প্রপারলি দিতে পারবে না, এই কাজটা সবাই অ্যাভয়েড করে, কারণ ফোন নাম্বার যারা এখানে শেয়ার করছে আসলেই কি ওটা ফোন নাম্বার হয় কিনা, ওটা আসলেই মালিকের ফোন নাম্বার কিনা, এগুলো কনফিউশন সৃষ্টি করে, যার কারণে ওটা সবাই অ্যাভয়েড করে। আচ্ছা, আনাস খান কি অবস্থা আপনার বলেন, এত খাইলে তো হবে না, অবস্থা বলেন। সমস্যা নাই। আপনার কি 200 লিড কালেক্ট হয়েছে? জি হইছে। ঠিক আছে, ধন্যবাদ। এমডি নুর আলম কি কথা বলে না? কথা বলে না। আচ্ছা, নূর নাইম ভাই, আজকে আপনার সাথে কথা বলতে পারলাম না, এখন ক্লাসে আছেন? জি ভাইয়া আছি। আপনাকে 2বার ডাকছিলাম, আপনি রেসপন্স করেন নাই। ভাইয়া একটু মানে এখান থেকে একটু দূরে গেছিলাম তো, কালেক্ট হয়েছে? হ্যাঁ ভাই 236 টাকা লেট করছি। আর রুবেল রানা ভাই তো মোটামুটি মানে প্রো ম্যাক্স লেভেলে চলে গেছে, তো সেক্ষেত্রে ওনার কালেক্ট অবশ্যই হয়েছে, ওনাকে বলে লাভ নাই। কি বলেন দেখা ভাই? হ্যাঁ ঠিক আছে, ও অসুস্থ হিসাবে ভালো করছে। আচ্ছা, সুজন আলী ভাই কি অবস্থা আপনার বলেন, 200 লিড কালেক্ট হয়েছে আপনার? আমি সব থেকে কম করছি ভাই, 230টা করছি আমি।
130টা। 130টা করছেন। আপনি যে 130টা করছেন, এটা করতে গিয়ে কি কি সমস্যা আপনি ফেস করছেন? আমি অনেকগুলো সমস্যা হচ্ছে যে মানে লিঙ্কডইন থেকে দেখতেছি যে অনেক সময় আসতেছে না, অনেকগুলো পেজ ঘাটাঘাটি করতে হচ্ছে, আবার তা গুগল থেকেও নিতে হচ্ছে সিস্টেম গুলো দিয়ে। আবার স্কার্পে অনেক সময় দেখতেছি যে লিস্টটা মানে নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে করতে হচ্ছে আর কি, মানে বেশ কয়েকটা বিষয় ওখানে ইনভলভ ছিল আর কি। আচ্ছা, তাহলে আপনি এই অসম্ভবকে সম্ভব করলেন যেভাবে, একটু বলেন সবাইকে। আপনার আপনি যেগুলো বলছেন ওগুলো করার চেষ্টা করছি, কিছু করি না আর কি, ট্রাই করি নাই, করার চেষ্টা করি না নতুন। আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। সাইফুল ইসলাম ভাই কোথায়? উনি কেন জানি ক্লাসে নাই। আচ্ছা, শান্ত রায়, আছি ভাইয়া। শান্ত রায় ভাই কি সুজন আলী ভাই যে বললেন আপনি কানেক্ট করার কথা, ইনি কি সেই? হ্যাঁ, জি ভাইয়া, ওটা আমার বন্ধু আর কি। ও আচ্ছা আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আপনাকে তো খুঁজে পাচ্ছি না। বলুন তো আপনার কি সমস্যা, আপনি কি লিড কালেক্ট করতে পারছেন না কোনো সমস্যা হয়েছে আপনার? হ্যাঁ, কোনো সমস্যা হয়নি, কিন্তু সবগুলা পারিনি, একটু ব্যস্ততার কারণে এখনো 2 দিন সমস্যা হইবে। এজন্য করেছি অবশ্যই, কিন্তু খুব কম করেছি, আপনার 70-80 হয়েছে মনে হয়। আর ওই সেলস নেভিগেটর থেকে কানেক্ট করলে লোকেশন পাচ্ছি না, আজকে এটা দেখলাম। সেলস নেভিগেটর থেকে আপনি লোকেশন পাচ্ছেন না? জি না। ওখানে একটা ফিল্টারিং করার সময় জিওগ্রাফি নামে অপশন আছে, ওটা কি দেখছেন আপনি? হ্যাঁ। ওখানেও লোকেশন নাই? বলেন কি? ভাইয়া জি ভাইয়া। তাহলে আছে তো ওখানে লোকেশন। না, যদি লোকেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু লিঙ্কডইনের মালিকের সাথেই কথা বলতে হবে আপনাকে, তাছাড়া কিন্তু কোনো সলিউশন নেই, এটা মনে রাখবেন। জিওগ্রাফি, হ্যাঁ ভাইয়া পাইছি, ঠিক আছে। পাইছি নেবেন না, জি। একটু ঘাটাঘাটি করবেন। এই যে সিটিং গুলো দিয়েছে, সিটিং গুলোর কাজ কি, এটা কেন, কিভাবে কাজ করে, একটু ঘাটাঘাটি করেন না? হ্যাঁ ভাইয়া করছিলাম, কিন্তু হঠাৎ মাত্র এখন মানে সারাদিন বাসা ছিলাম না, একটু স্কুলের কাজ ছিল, বয়সের সমস্যা ছিল, এজন্য ইউনিকেটে হচ্ছে তো, এজন্য সারাদিন স্কুল সাইডে ছিলাম, এজন্য সময় পাইনি, সন্ধ্যেবেলা এসে করছি আর কি। এখন তাহলে কি আমরা নেক্সট ক্লাসে যাব? জি ভাইয়া, সমস্যা নেই। রুবেল রানা ভাই, নেক্সট ক্লাসে যাব? সুজন আলী ভাই, নুর আলী ভাই বলেন। ভাই সবাই যদি বলে তাহলে জি ভাইয়া যাইতে পারি। যেটা ভালো মনে করেন ওইটা করেন। না, আমার যতটুকু সবাইকে সবাইকে যতটুকু নাড়াচাড়া করে মনে হলো যে না, মোটামুটি সবাই আছে আপনার 98% বলা যায় যে মোটামুটি আছেন, সমস্যা নাই। দু একজনের লিড কালেক্ট হতে একটু সমস্যা হয়েছে, যেহেতু সে 130টা বা 120টা 150টা করে পারছেন, সেক্ষেত্রে আপনারা মোটামুটি কাজটা শিখেই ফেলছেন, যা ধরে নিতে পারি আমি। তো সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা যাইতে পারি। জি ভাইয়া, যা যাই। আচ্ছা, ব্রডব্যান্ড ইউজ করেন নাকি? ব্রডব্যান্ড ছাড়া এমন কেউ আছেন? আমি আছি। আমি আছি ভাইয়া। এটা কি ভাইয়া? আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি বোঝাই, একটা বিষয়গুলো মনোযোগ দিয়ে আগে শোনেন, আর দেন আমরা কাজের দিকে যাই। সাউন্ড আসতেছিল কল্যাণ ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, জিএম সাইফুল ইসলাম ভাই, আপনি ব্রডব্যান্ড বোঝেন না তাই না? জি ভাইয়া। আচ্ছা, ওয়াইফাই বোঝেন? হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা, আপনি কি লাউ বোঝেন? লাউ লাউ, চিনি তো। আবার কদু বোঝেন? কদু? সবগুলো আমাদের গ্রামে আসলে ভাইয়া, যেগুলা মোটামুটি আচ্ছা, সবগুলো আমাদের বলেন, গ্রামে। আপনি আপনি আমাকে বলেন, লাউ আর কদুর মধ্যে পার্থক্য কি? দুইটাই তো সমান ভাইয়া। পার্থক্য আছে মনে হয়। যাই হোক ভাই, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারছেন ওয়াইফাই যে আপনার ব্রডব্যান্ডও সেই বিষয়টা একই। যখন জি আমরা ভাইয়া। যেটাকে বলি শুনেন, যখন আমরা রাউটারের মধ্যে যে কানেকশনটা দেই, ঠিক আছে, জি। এই কানেকশনটা যখন আমরা ওয়াইফাই এর মাধ্যমে মোবাইলে কানেক্ট করি বা ল্যাপটপে কানেক্ট করি, এটা হচ্ছে আপনার ওয়াইফাই বা ওয়্যারলেস, যে আমাদের কাছে একটা কানেকশন শো করায় ওয়াইফাই অন করে দিলে।
এটা হচ্ছে আপনার ওয়াইফাই, ঠিক আছে, যেটা আপনার তারবিহীন, আর যেটা আমরা তার দিয়ে দিই, মানে রাউটার থেকে যে তার এসে আপনার পিসিতে কানেক্ট হয়। আচ্ছা, তাহলে এখন আমরা ভাই বলেন। সাইফুল ইসলাম ভাই কিছু বলবেন? জি না ভাইয়া। কেউ কিছু না বললে আপনারা মিউট করে রাখবেন, তাহলে সাউন্ড হয় না, ঠিক আছে? শান্ত, তুমি শুনতেছো? আচ্ছা, তাহলে ফাইবার ফাইবার কি? ফাইবারের সাথে পরিচিত কে কে এখানে? আমি ভাই। গুগল রানা ভাই ফাইবারের সাথে পরিচিত আছেন? এটা মার্কেট প্লেস। জি ভাই পরিচিত আছে। আর রিভার সাইড ভাই ফাইবারের সাথে আপনি পরিচিত? ফাইবার কি আপনাকে চেনে? এবার ভাই আমাকে এখনো চেনে না। মানে আপনি চেনেন? আমি ফাইবারকে চিনি। ও আচ্ছা। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে ফাইবার আপনাকে চেনে, এরকম কেউ আছেন নাকি? নাই ভাই। না ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। আমার 2018 সালে আমার ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। ও আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি দাবি করতেই পারেন ফাইবার আমাকে চেনে। হ্যাঁ। ফাইবার কিন্তু কোনো মানুষ না, ঠিক আছে? ফাইবার কোনো মানুষ না, অতএব ফাইবার চেনার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? ফাইবারকে চালা আপনার আমার মতো মানুষ। ফাইবার হচ্ছে একটা ওয়েবসাইট, হ্যাঁ, একটা মার্কেট প্লেস, যেখানে ওখানে সমস্ত সেটিং ওখানে করে দেওয়া আছে। আমরা জাস্ট ওখানে বাই সেল করি, কেউ ওখানে সার্ভিস সেল করে, কেউ ওখানে বাই করে। হ্যাঁ, তো এরকম হচ্ছে বিষয়। সোজা কথা, ফাইবারকে সোজাভাবে বলতে গেলে আমরা যেমন কেনাকাটা করার জন্য বিভিন্ন মার্কেটে যাই, ঠিক ফাইবার একটা মার্কেট। আমরা যেমন একটা ফোন কেনার জন্য ফোনের দোকান যাই, আমরা বুঝি যে এখানে গেলে ফোনটা পাওয়া যাবে। আমাদের যে মার্কেট গুলো জানা আছে যে কোথায় কাপড় চোপড় পাওয়া যাবে, কোথায় ফোন পাওয়া যাবে। হ্যাঁ, এই ঠিক তেমন যখন মানুষের কোনো ডিজিটালি কোনো আপনার ডিজিটাল প্রোডাক্টের কোনো চাহিদা আসে, তখন কিন্তু ফাইবারে চলে আসে। তো ফাইবারে গেলে এটা কিনতে পাওয়া যাবে, কি ফাইবারে এটা সেল করা যাবে। ঠিক ফাইবারটা হচ্ছে একটা মার্কেটের মতো। আপনারা ফাইবারে একজন করে একটা করে অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? একটা ডিভাইসে আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না, বা আপনার একটা একটা ওয়াইফাই বা একটা রাউটার থেকে আপনি দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না। যদি আপনার একটা রাউটার, সাপোজ একটা রাউটারে তো আপনার 10 জন 15 জন 20 জনও কানেক্ট থাকতে পারে। তো এখানকার যদি আপনার 2 জনের ফাইবার থাকে বা 5 জনের ফাইবার অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু সবার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে, কারণ সবগুলো কিন্তু একই আইপি শো করাবে। তো একই আইপি থেকে কিন্তু ফাইবার একটা অ্যাকাউন্টে অ্যালাউ করে। তাই আমাদের চিন্তা করতে হবে, যারা আমরা শেয়ার আইপি ইউজ করি তাদেরকে এভাবে ইউজ না করার জন্য আর কি আমার পরামর্শ। তাহলে আমার অ্যাকাউন্ট একটা সাসপেন্ড হয়ে যাবে। প্রশ্ন ছিল এখানে। বলেন। আমি মনে করেন মোবাইলে হচ্ছে ডাটা কানেকশন করে হটস্পটস এর মাধ্যমে হচ্ছে ল্যাপটপে নেই, সেক্ষেত্রে ওই মোবাইলে আমার ফাইবার অ্যাকাউন্ট একটা ক্রেডিট করা ছিল, সেক্ষেত্রে কি ল্যাপটপে মানে যাবে না? না, ল্যাপটপেও যাবে না, কারণ আপনি তো একই নেট ইউজ করতেছেন। আমরা আইপি অ্যাড্রেস কে কে বুঝি? আইপি বলতে ভাইয়া যেটা ওই যে একটাই যেটা কোড থাকে না ওয়াইফাই ইউনিক যেটা। আচ্ছা, আইপির পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে? আর আপনারা আইপি কিভাবে চেক করবেন আমি দেখি, স্ক্রিনটা একটু দেখেন। আইপির পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো যখন আপনি সার্চ করবেন হুয়া.নেট, এটা লিখে সার্চ করবেন, তখন আপনি দেখবেন যে একটা আইপি শো করাবে, মাই আইপি। হ্যাঁ, যে আইপিটা শো করাচ্ছে এখানে, এইটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। তখন আপনি যদি একই রাউটার থেকে যদি আপনি 5টা ফোন বা ল্যাপটপ ইউজ করেন, আপনার কিন্তু 5টা ফোন অথবা ল্যাপটপে এই আইপিটাই শো করাবে। তো তাহলে তো ফাইবারের এখানে বুঝতে কোনো বাকি নেই যে একজনের এই অ্যাকাউন্টগুলো সব ইউজ করতেছে, তাই না? তো আমাদের এই আইপিটা হচ্ছে মূল জিনিস। ডিভাইসটা ম্যাটার না, ডিভাইস কোনো ম্যাটার না, ঠিক আছে? আপনি যে কোনো ডিভাইসে ইউজ করতে পারেন, যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারেন, কিন্তু আপনার আইপিটা হতে হবে একান্ত আপনার একার আইপিটা যাতে অন্য কেউ ইউজ না করে।
অথবা আপনি যদি শিওর থাকেন যে আমার আমার ব্রডব্যান্ডে বা আমার ওয়াইফাই রাউটারে 20 জন আছে ইউজার, কিন্তু আমি একাই ফাইবার ইউজ করি, যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি এটাকে ফাইবারে লগ ইন করতে পারেন, সমস্যা নেই আইপি থেকে। কিন্তু যদি আপনার একান্ত যদি আপনার কনফিউশন থাকে যে না আমার মতো ফ্রিল্যান্সার থাকতেই পারে, একই বিল্ডিং এ আপনার রাউটার সবাই ইউজ করেন, ফ্রিল্যান্সার থাকতেই পারে বা ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে আসলে আপনার ইউজ করা উচিত হবে না, তখন আপনাকে কিন্তু কিন্তু আপনার ডিফারেন্ট অ্যাকাউন্ট আর কি একই আইপি তে চালানো যাবে না, এই তো? না না, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট একই আইপিতে চালানো যাবে না, তো সেটাই তো বললাম আমি। জি জি সেটাই, হ্যাঁ। ধরেন যে আমারও ডিজিটাল মার্কেটিং এর ল্যাপটপে আমি কাজ করতেছি, আমার পাশের জন্য কেউ গ্রাফিক্স এর কাজ করতেছে ওই একই ওয়াইফাই দিয়ে, সেটা সমস্যা। না, সেটাও সমস্যা আছে। সেটা সমস্যা, হ্যাঁ। আপনার আপনার কোশ্চেনটা বুঝতে পারছি যে আমরা আলাদা আলাদা সেক্টরের। আমি কিন্তু এটা নিয়ে ফাইবারের সাথে, ফাইবারে তো অনেকদিন ধরে আমি আছি, মোটামুটি ভালো একটা ফাইবারের সাথে আমার এক্সপিরিয়েন্স, প্লাস ফাইবারে আমি একটু অপারেটেড সেলারও ছিলাম, ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে আমার। ফাইবার কিন্তু কখন সাসপেন্ড করবে আসলে বলা খুব সো টাফ, সেটা আসলে আপনিও জানবেন না, আমিও জানবো না। একটা বায়ার আমাকে মেসেজ করেছিল, তো আমি একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে একটা অফার করেছিলাম, আমার তো একটা ডিমান্ড আছে, আমি তো বললাম যে আমার এই সার্ভিসটা দিতে আমি বলছিলাম $200 দিব, তো উনি বললো তোমাকে আমি $20 দেবো। আমি বলছিলাম যে তুমি কি পাগল, যে আর ম্যাট? হ্যাঁ, শুধু এই কারণে আমার প্রোফাইলটা সাসপেন্ড করা হয়, ঠিক আছে, যেটা ফাইবারকে রিকোয়েস্ট করার পরও ফাইবার প্রোফাইলটা ব্যাক করেনি। তো ফাইবার সবসময় বায়ারকে বেশি প্রাধান্য দেয়, এটা হচ্ছে একটা কথা। তো এই জন্য আমাদেরকে প্রোফাইল আমরা ভালোভাবেই আগাবো, এরকম যাতে কোনো মিস ইউজ না হয় আমাদের ব্যবহারে। তো আমরা যতটুকু সুস্থ রাখার প্রোফাইলটাকে আমরা চেষ্টা করবো, এরপর যদি কিছু একটা হয়ে যায় আসলে কিছু করার থাকে না, ঠিক আছে ভাইয়া জি। আপনি তো ফাইবারে অনেক কাজ করছেন, এই জন্যই মানে জানতে চাচ্ছি, আমি যতটুকু শুনছি হয়তো ভুল, ফাইবারে কি ওপেনলি আপনার ওই লেনদেনের কথাটা কথা বলা যায় চ্যাটে? এটা তো সম্ভবত বলা যায় না নাকি? না না, বলা যাবে, বলা যাবে। আপনি আপনি এখানে কত দিবেন, সাপোজ আপনি একটা বিষয় ডিল করতেছেন, ফাইবার তো ওই জন্যই বসে আছে, আপনি তার মাধ্যমে ডিল করবেন। আপনি এটা কথা বলে ডিল করতে করতে আপনি ডিল করতে পারবেন। আপনি আপনি ফাইবারে সেটিং করতে পারবেন না, তুমি আমার নক দাও, আমার স্কাইপ নক দাও, না না, সেটা তো পারবো না, হ্যাঁ। তুমি পেমেন্টটা আমাকে পেপালে দাও বা আমাকে পায়োনিয়ারে দাও, এরকম কিছু বলতে পারবেন না, তাছাড়া আপনি সব বলতে পারবেন, ঠিক আছে। তো ফাইবারে এগুলো হচ্ছে আপনাদের রেস্ট্রিকশন, এগুলো আপনি ইগনোর করে চলেন, কোনো সমস্যা না হওয়ার কথা, তারপরে সমস্যা আর হয়ে মনে যাবে। হয় ভাইয়া, সরি, আর মনে হয় কিছু ওয়ার্ড আছে যেগুলো মনে হয় ফাইবারে বললে রেস্ট্রিক্টেড খাওয়া হয় মনে হয়। যেমন একটা আছে আপনার পেমেন্ট, ঠিক আছে, পেমেন্ট কথাটা ইউজ করা যায় না, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, কারণ ফাইবার শুধু ওই কথাটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করে না। যখন দেখা যায় আপনার এরকম একাধিকবার পেমেন্ট কথাটা ইউজ হচ্ছে, তখন ওটা রিভিউ নেয়, রিভিউ নিয়ে দেখা যায় পেমেন্টটা আপনি বাইরে চাইলেন নাকি ফাইবারের মধ্যে চাইলেন, এটা কিন্তু ওরা যাচাই বাছাই করে, দেন আপনার প্রোফাইলটা রেস্ট্রিক্টেড করে। আপনি লিখলে সমস্যা নাই, যখন আপনি হোয়াটসঅ্যাপ লিখবেন তখন আপনাকে ইয়া দেবে, তারপরে আপনি যখন স্কাইপ লিখবেন আপনাকে ওয়ার্নিং দেবে যে আপনি স্কাইপ লিখতেছেন, এগুলো এরকম কোনো কিছু লিখলে ওরা অটোমেটিক ফাইবার আপনাকে শো করাবে যে লেখা যাবে না, আপনি দেখলে বুঝতে পারবেন। তো ওগুলো আসলে না লেখাটাই ভালো, ঠিক আছে, কিন্তু ডিল করলে সমস্যা নাই, ডিলের ভিতরে আপনার ফাইবার কোনো সমস্যা করবে না। আপনি জাস্ট ক্লায়েন্টকে ফাইবার থেকে বাইরে নিয়ে আসতেছেন না, তাহলেই হবে, তাহলে ক্লায়েন্ট খুশি, আপনার ফাইবার খুশি। ভাইয়া, জি ভাইয়া। আইপির কথা বললেন, তো আমাদের তো একদিন বলা হয়েছিল যে আমাদের 6টা গিগ ক্রিয়েট করা হবে ফাইবারে। তো সেক্ষেত্রে কি করা হবে যে মানে 6টা গিগ করলে তো আইপি এতগুলা কিভাবে সম্ভব? আর এত ও আইপি, শুনুন, আপনাকে আইপি নিয়ে চিন্তা করতে হবে না, যে আইপি কতগুলো থেকে কি হলো না হলো। আইপিটা বলতে হবে আমি এটাকে স্পেসিফিক বোঝাচ্ছি যে আপনি যদি সাপোজ আমার এটা আইপি অ্যাড্রেস, এটা আমার আইপি অ্যাড্রেস, এইটা অন্য কেউ ইউজ করে না, আমি এইটা আইপি থেকে ইচ্ছে করলে হাজার হাজার গিগ খুলতে পারবো, যদিও হাজার হাজার গিগ খোলা যায় না ফাইবারে। আপনি প্রথমে লেভেল 1 সেলারের আগে পর্যন্ত আপনি ছয়টা খুলতে পারবেন, দেন যখন আপনি লেভেল 1-এ মুভ করবেন ফাইবারে, তখন আপনি 7টা গিগ খুলতে পারবেন, যখন লেভেল 2-তে যাবেন তখন 10টা গিগ খুলতে পারবেন, এরকম একটা সিস্টেম ফাইবারের মধ্যে আছে। যদি আপনার আইপি অ্যাড্রেস এটা যদি ফিক্স থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি যতবার আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, আপনি গিগ খুলতে পারেন, গিগের সাথে আইপির কোনো সম্পর্ক নেই। আবার যেমন যদি হয় যে আমি তো ডাটা ইউজ করতেছি, আপনাদেরকে একটা বিষয় মেক শিওর করি আমি, যখন আপনি ডাটা
মোবাইল ডাটা দিয়ে আপনি ইউজ করবেন অথবা কম্পিউটারে মডেম দিয়ে কাজ করবেন। আমরা তো অনেকে মডেম চিনি, তাই না? মডেম আর ডেটাটা কিন্তু একইভাবে কাজ করে। যখন আপনি একটা ফোনের আপনি দেখেন, এখন বলে ট্রাই করে দেখেন, যাদের ডাটা আছে, ডাটা অন করে আপনি হুয়ার ডট নেটে ক্লিক করবেন, ডট নেটে আপনি ব্রাউজিং করবেন, দেখবেন একটা আলাদা আইপি আসে। ডাটাটা অফ করে আবার অন করবেন, করে আবার একটু ব্রাউজারটা রিফ্রেশ করবেন, দেখবেন যে আইপিটা আপনার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ভাই, এটা তো আমি ইউজ করি ভাইয়া, মোবাইল ডাটা ইউজ করি মডার্ন। ঠিক মডেম যদি আপনি কানেক্ট ডিসকানেক্ট করেন এবং মডেমটা কানেক্ট ডিসকানেক্ট করেন, আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে। এটা কোনো সমস্যা না, আইপি চেঞ্জ হলে সমস্যা নাই, কিন্তু একই আইপিতে যদি আপনার একাধিক অ্যাকাউন্ট চলে সেটাই হবে সমস্যা। সুজন আলী ভাই, বিষয়টা কি বুঝতে পারছেন? মডেম দিয়ে করলে কি ওই একই সমস্যা দেখা দিবে? না, মডেম দিয়ে দিবে না তো, আমি তো বললাম যে মডেম আপনার মডেম, তারপর এগুলো হচ্ছে আপনার ডেডিকেটেড আইপি, এগুলো আপনাকে মানে এই আইপিটা অন্য কাউকে দেন। এখন ব্রডব্যান্ড যেটা করে, আপনাকে একটা আইপি দিচ্ছে, এই আইপিটা কিন্তু অন্য কাউকে দিতে পারে, শেয়ার আইপি অথবা শেয়ার ইন্টারনেট যেটাকে বলি আমরা। সাধারণত আমরা যে ওয়াইফাই বা ব্রডব্যান্ড গুলো ইউজ করি, এগুলো মূলত শেয়ার আইপি থাকে অথবা শেয়ার ইন্টারনেট থাকে। মাঝে মাঝে দেখবেন স্পিড কমে বাড়ে, এরকম কিন্তু হয়ে যায়। এগুলো হচ্ছে শেয়ার নেট, শেয়ার আইপি। এখন আমরা জানি না এই আইপিটা উনি আর কাউকে দিছে কিনা, অতএব আইপিতে আমি বলি যে ব্রডব্যান্ড থেকে ফাইবার ইউজ না করাটাই বেটার হয়। আর ডেডিকেটেড আইপিতে আপনার পার এমবিপিএস কিন্তু আপনার 1 এমবিপিএস 300-400 টাকা কিন্তু খরচ পড়বে, 400 টাকার নিচে না। এবং আপনি 1 এমবিপিএস নিতে পারবেন না, চাইলে আপনাকে মিনিমাম 5 এমবিপিএস নিতে হবে, তাহলে আপনার 1500 টাকা হবে 5 এমবিপিএস এর দাম। এটা দিয়ে আপনি যদি ফাইবার ইউজ করেন, আপনার আর কোনো সমস্যা নেই, এত কোনো দরকার নাই আমাদের। আমরা চাইলে জাস্ট যখন আমরা গিগ খুলবো, তখন আমরা জাস্ট প্রোফাইলটা একটু সুন্দর করে আমরা করব, কোনো একটা মোবাইল ডেটা দিয়ে অন করে রাখবো অথবা মডেম দিয়ে আমরা কাজটা করব। আর বাকি সময়গুলো তো আমাদের আছে, অপশন তো আছে, আমরা যদি মোবাইলে অ্যাপস ইউজ করি, অ্যাপসে লগ ইন করা থাকবে, ওখান থেকে আমরা হ্যান্ডেল করতে পারবো। যাতে আইপিটা আপনাদের ইউনিক হয়, আইপিটা যাতে ডিফারেন্ট আইপি না হয়, এই দিকটা চিন্তা করতে হবে আপনাদের। তো ভাইয়া, আমার রাউটার থেকে শুধু আমি চালাই, আর তো কেউ মানে ফ্রিল্যান্সিং করে এমন কেউ চালায় না, তাহলে তো কোনো সমস্যা হবে না আমার ক্ষেত্রে। আমার 6টা গিগ খুলে আর 7টায় খুলি, সম্পূর্ণ ওগুলো ভালোভাবে চালানো সম্ভব হবে, তাই তো? না না ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ ভাই, আসলে আপনার ওই আইপিটার সমস্যা হবে নাকি হবে না, এটা আসলে আপনার রাউটারে না ঢুকলে আসলে আমি বুঝতে পারবো না, ঠিক আছে? এখন আপনার আইপিটা শেয়ার নাকি ইউনিক আইপি, এটা এটা আসলে আপনি বুঝবেন কিভাবে, সেটা হচ্ছে কথা। আপনি কি রাউটার ইউজ করেন? সুজন আলী ভাই, রেসপন্স করেন, কি রাউটার ইউজ করেন? ভাই কি রাউটার ইউজ করে আমি বলতে পারবো না, এটা আমার ভাই জানে আর কি। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাই, এটা সবার জন্য প্রযোজ্য, আপনারা যারা রাউটার ইউজ করেন আপনারা একটু দেখে নেবেন। যখন আপনি টাইপ করবেন, বিভিন্ন রাউটারে বিভিন্ন আইপি অ্যাড্রেস থাকে, ঠিক আছে? আপনারা সেটা রাইট করে আপনারা ওখানে এন্টার করবেন। আমি টিপি ইউজ করি, তো সাধারণত আইপি আমার এটাই হয় 0.1, এটা হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এটা দিয়ে আমরা রাউটারে ঢুকতে হয়। তো আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি, হ্যাঁ, লগ ইন করলাম। এখন আপনি এখানে রাউটারে যখন লগ ইন করবেন, সেটা যে রাউটারে হোক, সেটা হতে পারে আপনার টিপি লিঙ্ক, হতে পারে আপনার টেন্ডা, হতে পারে ডি লিঙ্ক, আপনার যে কোনো রাউটারে হোক না কেন, সবার জন্য একই নিয়ম প্রযোজ্য। আপনি দেখবেন আপনার ড্যাশবোর্ডে আপনার কোথাও লগ ইন করতে হবে না, আপনি ড্যাশবোর্ড থেকে দেখবেন যে এখানে একটা আইপি অ্যাড্রেস শো করাচ্ছে। সবার কি দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যায়। এখন এই আইপি অ্যাড্রেসটা আপনি এদিকে একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে আপনি মেলাবেন। হোয়াট ইজ মাই আইপি লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে কিন্তু একটা আইপি আপনার শো করবে। দেখেন, হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ করলে গুগলে কিন্তু শো করাচ্ছে। এখন আমি মিলাবো যে এই আইপিটা আমার এই আইপিটা সেম আইপি কিনা, ঠিক আছে? যদি এই আইপিটা আমার রাউটারের আইপি আর যদি এই আইপিটা সেম আইপি হয়, তাহলে বুঝবো যে এটাতে আমার শুধু আমি একা ইউজ করি, এই আইপিটা অন্য কেউ আর ইউজ করে না। যদি আপনার রাউটারে আলাদা দেখায়, এখানে যদি আলাদা দেখায়, তাহলে বুঝবেন যে আইপিটা শেয়ার আইপি, আইপিটা আরো কেউ ইউজ করে, সেটা আপনার ইউজ না করাইছে। যারা আমরা মডেম ইউজ করবো, মোবাইলের ডেটা ইউজ করবো, এদের কোনো সমস্যা নেই, আইপি চেক করা দরকার নাই, কারণ আইপি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আপনার ডাবল অ্যাকাউন্ট না করার চেষ্টা করবেন, হয়ে যাবে, আর কোনো কিছু মেনটেন করতে হবে।
সুজন আলী ভাই, আর কোনো কোশ্চেন আছে আপনার? না ভাইয়া। রুবেল রানা ভাই? জি ভাই, বুঝতে পারছি। তাহলে কি আপনি আমার কথা থেকে যেটা বুঝলেন সেটা হচ্ছে একটা আপনার আইপি থেকে 6টা করে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করা যাবে, চালাতে তাই না হবে। রুবেল রানা ভাই? জি ভাই, মানে একটা আইপি থেকে 6টা অ্যাকাউন্ট করা যাবে? একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট চালাতে হবে। ও আচ্ছা। জি আমি সাবিল ইসলাম ভাই, একটা আইপি থেকে আমরা কি 6টা অ্যাকাউন্ট করতে পারবো? এই ভাইয়া 6টা কেন, আরো যদি 4টা বেশি করে সমস্যা নাই। সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হতে পারে, সেটা এত হাত পাকাতে পারলে বসে বসে থাকতে হবে, না, এটা কোনো সমস্যা হলে সমস্যা কি? সমস্যা হলে ফাইবারের মালিক তো আছে, যোগাযোগ করে দিবেন, সমস্যা কি? সেখানে তো আমিও আছি ভাইয়া, সমস্যা নেই। হুম, আপনি তো সবসময় মালিকের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ ভাইয়া। মালিকের ফোন নাম্বার আমার কাছে আছে। আচ্ছা, ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন বলেন আমাকে। না, হ্যালো ভাইয়া, জি ভাইয়া। ফাইবার নিয়ে আসলে ওই গিগ টিকের প্রশ্ন না, এটা আউট অফ কনটেক্সট। সেটা হলো যে আপনি বেসিক্যালি মানে কোনটাকে বেশি প্রেফার করেন, ফাইবার না আপওয়ার্ক না ফ্রিল্যান্সার? আমি যেটাকে রেকমেন্ড করি, ফাইবার কিন্তু এখন নাম্বার 1 মার্কেট প্লেস, ঠিক আছে। কোনো এক সময় ফ্রিল্যান্সার ছিল, ফ্রিল্যান্সার কিন্তু এখন আপনার 2 নাম্বার সিরিয়ালও নাই, ঠিক আছে। জি, এখন 2 নাম্বার সিরিয়ালে চিন্তা করলে আপনি আপওয়ার্কেই পাবেন। হ্যাঁ, ফাইবারের থেকে অবশ্যই আপওয়ার্ক বেটার। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে আপনাকে সামান্য ফল্টের জন্য আপনাকে ফাইবার আপওয়ার্ক কখনো আপনাকে ডিনাই করবে না, ঠিক আছে। কিন্তু আপনার সামান্য ফল্টের জন্য আপনার মানে ক্যারিয়ারটাই ধ্বংস করে দিতে পারে ফাইবার। রাইট রাইট, মানে ফাইবার কিন্তু মানে মোটেও সেম না। আমরা জাস্ট ফাইবারে থাকবো, একটু জাস্ট ইনস্ট্যান্ট কিছু ইনকাম আমাদের হবে, পাশাপাশি আমরা আপওয়ার্কেও সময় দেব। আমরা জি শুধু জি ফাইবারে ফোকাস দেবো না, এই সার্ভিসটা আমরা ইচ্ছা করলে সার্ভিসটা আমরা আপওয়ার্কেও দিতে পারি। জি। ফাইবার অ্যাকচুয়ালি ভাইয়া যেটা মানে এক নম্বরের কারণ হয়েছে, যেটা দেখলাম গুগলে অনেক আর্টিকেল পড়ে, যে বিগিনারদের জন্য আর কি ফাইবার মানে হ্যাঁ, যেহেতু আপনারা বিগিনার, আপনাদেরকে কিভাবে কাজগুলো করতে হবে, ধরতে হবে, এই জিনিসগুলো যে আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনারা যে কোনো মার্কেট প্লেসের জন্য পারফেক্ট হয়ে যাবেন। আপনি ফাইবার দিয়ে প্র্যাকটিস করতে করতে আগান না, সমস্যা কি? সমস্যা নেই। জি জি জি। না, একটা আইপি আমি শুধু ওই আপনার রিকমেন্ডেশন, মানে আপনার মতো সেম আমার একজন পরিচিত মানে কাজিনই হবে, সে কাজ করে, তো সেও সেম কথাই আর কি, সেও আপওয়ার্ক থেকে বেশি রিপোর্ট। কিন্তু আপওয়ার্কে কাজ পাওয়া আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। সেজন্য আপনি ফাইবারে যদি মাঝে মাঝে আপনি যদি কোনো টেকনিক ইউজ করতে পারেন, রাইট রাইট, আপনারা যেহেতু বিগিনার, আপনাদেরকে এগুলো বলা আসলে মোটেও ঠিক না, আপনারা সবগুলো আসলে গুলিয়ে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি সত্যি। যখন কাজ পাবেন তখন আপনি একটা ক্লায়েন্টকে হয়তো খুব একটা সিস্টেম একটা অ্যাঙ্গেলে কথা বললেন যে তুমি আমাকে কাজটা আপওয়ার্কে দাও বা বাইরে আসো তুমি, এভাবে নিয়ে এসে আপনাকে আপওয়ার্কে রিভিউ 2-4-5টা জমাইতে হবে, তাহলে কিন্তু প্রোফাইলটা আপনার একটা কোয়ালিফাইড চলে আসবে, কোয়ালিফাইড প্রোফাইল হয়ে যাবে। তখন আপনি কিন্তু আপওয়ার্কেও ইভেন কাজ পাবেন। এগুলো টিপস এন্ড ট্রিক্স, এগুলো পরে আমি সব শেয়ার করবো কখন কি করবেন। আপাতত যেভাবে বলি সেভাবে আপাতত করেন, সমস্যা নেই। ফাইবার থেকে আপনি শিখেন যে কিভাবে আমাকে হাঁটতে হবে, কিভাবে চলতে হবে, এই জিনিসগুলো শিখেন আপাতত। একটা আইপি থেকে কি আপওয়ার্ক ডাবল খোলা যাবে? ডাবল অ্যাকাউন্ট? না না, সব মার্কেট প্লেসের ক্ষেত্রে এই সেম হিসাব। আপনার ফ্রিল্যান্সার, শুধুমাত্র ফ্রিল্যান্সার সমস্যা করে না আমি দেখছি, ঠিক আছে। ফ্রিল্যান্সারে আমার এখনো 2টা রানিং অ্যাকাউন্ট আছে, আমি যেটা একই ডিভাইস থেকে মাঝে মাঝে ইউজ করি। আবার ভুলক করে 2টা একসাথে লগ ইনও হয়ে যায়, কিন্তু কোনো ঝামেলা করে নাই আর কি, এতটুকু জানি আমি। ফ্রিল্যান্সারে যেহেতু আমি ওইভাবে কাজ করি না, সেক্ষেত্রে ফ্রিল্যান্সারে সম্ভবত 2 থেকে 3টা আমার রিভিউ। তো এইভাবে ফ্রিল্যান্সারে আমার কোনো আসলে এক্সপিরিয়েন্স খুব একটা নাই। ফাইবার আপওয়ার্কে এক্সপিরিয়েন্স আছে। তো হ্যাঁ, ফ্রিল্যান্সার এগুলা ধরে না ভাইয়া। যাই হোক, এটা আমি আমার দিক থেকে বললাম, ফ্রিল্যান্সার কি করে আসলে আমি জানি না। তবে আপওয়ার্ক, ফাইবার, আপওয়ার্ক কিন্তু আপওয়ার্কও মোটামুটি একটা ভালো লেভেল, যদি রিকোয়েস্ট করেন আপনার প্রোফাইলটাকে একটা রিস্টোর করার চান্স থাকে, কিন্তু ফাইবারে সেটা চান্স থাকে না। ইভেন আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে ফাইবার, যেটা আসলে খুব খারাপ লাগার বিষয়। আমি একটা ক্লায়েন্টকে কাজ করে দিয়েছি। আপনারা ফাইবারে যদি কোনো ক্লায়েন্ট পান, সেটা হচ্ছে আপনার নাইজেরিয়ান অথবা পাকিস্তানি ক্লায়েন্ট, এদেরকে বেশিরভাগ অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা কিন্তু খুব একটা ভালো মনের মানুষ হয় না। যেমন হচ্ছে আমাকে একজন একটা $100 কাজ আমাকে সাবমিট করছে, আমি 3 দিন সময় নিয়ে কাজটা আমি করে দিয়ে ডেলিভারি করে দিয়েছি, ঠিক আছে। আর ফাইবারে কিন্তু একটা বায়ারদের জন্য স্পেশাল একটা সময় থাকে, যে বায়ার আসলে 15 দিন পর্যন্ত কিন্তু আপনার এই অর্ডারটাতে ডিসপুট দিতে পারবে।
যে আমার কাজটা ঠিকভাবে হয়নি, এটা বলার তাদের 15 দিন সময় থাকবে। ইভেন তারা যদি 15 দিন পরেও বলে, তারপরেও আপনার সমস্যা হবে। তো আমি একটা কাজ করছিলাম, $100 কাজ কমপ্লিট করে দিয়েছিলাম। একটা $100 কাজের ক্লায়েন্ট আর একটা শুধু $400 ছিল। তো এটা কাজগুলো কমপ্লিট করার পরে একজন আমাকে 10 দিন পরে ডিসপুট দিছে এবং ফাইবার থেকে টাকাটা টোটালি ব্যাক করে দিয়েছে। আমি যে কাজটা করলাম এটা কিন্তু পুরো ফাও, ঠিক আছে। ইভেন $400-এরও সেম ঘটনা ঘটছে। $400 কাজ করে দিছি, কাজ ডেলিভারি দেওয়ার সাথে সাথেই মানে ফাইবারকে ডিসপুট দিয়ে দিয়েছে যে কাজ আমার প্রপারলি হয়নি। অথচ ওখানে ছিল আমার আনলিমিটেড রিভিশন। আমি তো ফাইবারকে বরাবর বলতেছি যে রিভিশন লাগলে আমি রিভিশন করে দিচ্ছি, আপনি প্রয়োজনে সেটিং গুলো দেখেন, যেমন সেটিং গুলো কি হয়েছে, আমার কোনো ফল্ট আছে নাকি, বা আমি তাকে রিফান্ড দেওয়ার মতো কোনো পরিস্থিতি আছে নাকি। হ্যাঁ, ফাইবার অত কিছু না শুনে ডিরেক্ট রিফান্ডই করে দিচ্ছে। তো ওই হচ্ছে ফাইবারের সমস্যা। ফাইবার নিয়ে একটু সতর্ক থাকবেন, তবে মানে ভয়ের কিছু নাই, ঠিক আছে। হয়তো আপনার আপনার লাইফে 1 মাসে যদি আপনি ক্লায়েন্ট পান 30টা, হয়তো 2টা এরকম ঘটে যেতে পারে, এটা স্বাভাবিক, এটা নিয়ে টেনশনের কিছু নেই, বা এটা নিয়ে ভয় পেলে হবে না। তাহলে ফাইবার হচ্ছে ডলার জমা যাবে না, সাথে সাথে উইথড্র করা লাগবে। সাথে সাথে উইথড্র করার তো কোনো অপশন নাই। সাথে সাথে পারবেন না। আপনাকে অর্ডার কমপ্লিট করার পরে আপনার 15 দিন লাগবে আপনার অ্যাভেলেবল ব্যালেন্সে আসতে, ঠিক আছে। এই 15 দিনের মধ্যে বায়ার আপনাকে আপনার ক্লেম দিতে পারবে, ডিসপুট দিতে পারবে। ইভেন বায়ার 3 মাস পরেও ডিসপুট দিতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই ফাইবারের অপশনটা আর কি দেয়া আছে। ইভেন আপনি যদি এখন এগুলো শুনে হতাশ হয়ে যান, চিন্তা করেন এরকম যে রাস্তা দিয়ে তো গাড়ি চালালাম, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা দিয়ে তো হাঁটা যাবে না, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তো সমস্যা হবে। হ্যাঁ, এগুলো ভাবা দরকার নাই, কারণ এগুলো আসলে মানুষের দুর্ঘটনা বলতে কিছু থাকে, এটা কেন দুর্ঘটনা হবে? না না ভাইয়া, এগুলো মাথায় চিন্তা আনলে হবে না, ওগুলো মেনে নিয়ে কাজ চালাইতে হবে এই ফাইবারে। জন্য বিষয়গুলো আমি আগে বলতে চাচ্ছি না, বললে অনেকে হয়তো এই বিষয়গুলো আবার মাথা ধরবে জি যে জি। না, এরকম আবার কি না, কি ঠিক আছে, খারাপ দিকও জানা দরকার। না, যেগুলো আমার সাথে ঘটছে আমি এগুলোর এক্সাম্পল আপনাদেরকে আমার সাথে শেয়ার করলাম। আপনারা তো এগুলো মুখোমুখি কোনো সময় হবেন, তখন বলবেন যে ভাই ঠিকই বলছিল। হ্যাঁ, এরকম হবে, আপনার সাথেও হবে, না আমার কিছু নাই। ভাইয়া একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো। হ্যাঁ ভাই, অবশ্যই। এই রানিং আপনার এখন কয়টা কাজ চলছে ভাইয়া, মানে মার্কেট প্লেসে? এখন মার্কেট প্লেসে আমি খুব বেশি নাই। যখন আমার ফাইবারে যখন টপ রেট অ্যাকাউন্টে চলে গেছে, তখন থেকে মার্কেট প্লেসে খুব একটা ইন্টারেস্ট নাই আমার। তারপর আমার টুকটাক করে যেগুলো অ্যাকাউন্ট আছে ওগুলোতে মোটামুটি রিসেন্টলি একটা অ্যাকাউন্ট ডিজিটাল হয়ে গেছে, যেটাতে 7 থেকে 10টা অর্ডার অলরেডি রানিং, ঠিক আছে। এখন ফাইবারে আমার একটা আপওয়ার্কে ডিজেবল হয়েছিল, আপওয়ার্ক ডিজেবল হয়েছে 2016 সালে আমার, ঠিক আছে। 2016 সালে ওইটাতে সম্ভবত 6K থেকে 7K আর্নিং ছিল আমার। আপওয়ার্কে এখনো আছে, এখন যেটা আছে এটা খুব বেশি আর্নিং নাই, সম্ভবত $300-400 আর্নিং আছে এটা আপওয়ার্কে। আমি এখন আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট ধরি বেশি, যেটাতে আমিও বেনিফিটেড খুব ভালো। মার্কেট প্লেসে আপনি $100 $20 চার্জ করে। এখন আমি 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 যদি কৌশল জেনে থাকি যে মার্কেট প্লেসের বাইরে আমি কিভাবে ক্লায়েন্ট ধরবো, তো সেক্ষেত্রে মার্কেট প্লেসে খুব একটা সময় দেওয়ার আমি মনে করি যে দরকার আছে। এটা এটা আমার ক্ষেত্রে আর কি। এটা এখন তো যেমন ভালোই ভাইয়া। আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই একটা জিনিস। এগুলো মার্কেট প্লেসে আপনার যদি কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে একটা পেমেন্ট করে, আপনার $100 আপনি $20 চার্জ করবেন, মানে আপনি ভাবেন $80, ঠিক আছে। তো আমার যদি $1000 হয়ে থাকে, তাহলে এখান থেকে কিন্তু $200 নাই আমার, তার মানে পাবো আমি $800। তো $200 মানে কি জানেন আপনি কত টাকা? $200 আপনি গুণ দেন বাংলাদেশ ব্যাংকিং হিসাবে, আপনার $17,000 নাই, ঠিক আছে। $200 কি ভাইয়া মার্কেট প্লেসে নিয়ে যাবে? হ্যাঁ, মার্কেট প্লেসে নিয়ে যাবে। আপনি $100 $20 আপনার চার্জ করবে, মানে আপনার 20% চার্জ করবে তারা। দেখেন আমার একটা জুমে একটা পেমেন্ট আমি দেখাচ্ছি, জানুয়ারি 19 তারিখে, ঠিক আছে। জানুয়ারি 19 তারিখে পেমেন্টটা, 2টা পেমেন্ট আছে সম্ভবত। এখানে 93,000 বিডিটি ওয়াজ ডিপোজিট, হ্যাঁ ব্যাংকে ডিপোজিট হয়েছে, এটা জানুয়ারি 19 তারিখ, কিন্তু খুব বেশি দিন না, রিসেন্টলি। তো এখানে দেখেন আমাকে সেন্ড করছে হচ্ছে $1100। আমার এখানে ডিরেক্ট ব্যাংকে ডিপোজিট করে দিচ্ছে। তো এটা যদি আমি মার্কেট প্লেস দিয়ে নিতাম তাহলে আমার তো প্রোফাইলে রিভিউ ভালো হতো, কিন্তু এখান থেকে আমি $200-250 হারিয়ে ফেলতাম, ঠিক আছে। $250 মানে হচ্ছে আপনার 250, আমি যদি এখন 85 দিয়ে যদি আমি এখানে গুণ দিই,
তাহলে এখানে আমার 21,000 টাকা কিন্তু নাই। তো এটা এটা কেন হবে? ক্লায়েন্ট আমি বাইরে ম্যানেজ করছি, বাইরে আমাকে পেমেন্ট করছে, পেমেন্টটা করছে জুম দিয়ে, এটা পেপাল সার্ভিস, ঠিক আছে? এটা আপনার যা বাংলাদেশের যে কোনো ব্যাংক সাপোর্টেড এই জুম। তো এখানে 1100 ইউএসডি আমাকে দিল, এখানে আমার 93,000 পেমেন্ট আসলো। তো এটাই ভালো নাকি মার্কেট প্লেস থেকে ভালো? এখানে কিন্তু আবার রিস্ক কম, কাজ করে দিলাম, টাকা দিল, শেষ। এটা গেল একটা। তারপর হচ্ছে আপনার আর একটা আছে সম্ভবত, খুব বেশি না এটা, একটা 9,000 পেমেন্ট আছে জানুয়ারি 19 তারিখে। হ্যাঁ, এটা হচ্ছে 9,700 টাকা। এটাও সেম হিসেবে আসছে, এটা $115 পেমেন্ট দিছে। তো মূলত আমি এভাবে বাইরে মানে আউট অফ মার্কেট প্লেসে বেশি আমি ফোকাস দিই, মার্কেট প্লেসে খুব একটা ফোকাস আমি দিই না। এই কাজটা কি কাজ ছিল আপনি যেটা ছোট কাজটা যেটা করে দিয়েছেন, এটা কোন ও আচ্ছা মানে আচ্ছা। ছোট কাজটা ছিল আমার এটা আপনার গুগল নলেজ প্যানেলের কাজ, যেটাকে আমরা এসইও রিলেটেড কাজ বলি, ঠিক আছে? এটা এসইওর সাথে একটা সম্পর্কিত একটা জিনিস। তো সমস্যা নাই, এটা ভাই আমি আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা একটু পরিশ্রম করেন, আশা করি আপনারা সাকসেস হবেন ইনশাল্লাহ, না যতটুকু ভাইয়া, আমাদের দেওয়া এটা দরকার। এটা উদ্দেশ্য করে আসলে আপনার কাছে আসা, নাহলে তো অনেক প্রতিষ্ঠানের মানে ইন্টারনেটে ছড়াছড়ি মনে করেন, এই হয় ওই হয়, এই রিভিউ ওই রিভিউ, মানে